মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির সময়সীমার আগেই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এবার ইরানের ৮টি সেতুতে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। সেই সঙ্গে খার্গ দ্বীপে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যা সামরিক লক্ষ্যবস্তুতে ভয়াবহ আঘাত হানে। এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র জল্পনা ও রহস্য। গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে জানা যায়, ৫৬ বছর বয়সী এই ধর্মীয় নেতা বর্তমানে অচেতন অবস্থায় রয়েছেন এবং কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতিতে নেই। এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি বিমান হামলায় তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার সময় মোস্তফা নিজেও গুরুতর আহত হয়েছিলেন। বর্তমানে শিয়া ধর্মীয় ক্ষমতার কেন্দ্রস্থল হিসেবে পরিচিত পবিত্র নগরী কোমে তার চিকিৎসা চলছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ভারতীয় সংবাদ মাধ্যমটি আরও জানায়, মোস্তফা খামেনির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তিনি কোম শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ সময় ধরে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো তার অবস্থান সম্পর্কে অবগত থাকলেও এবারই প্রথম তা জনসমক্ষে এলো। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, তেহরানের পক্ষ থেকে মোস্তফা খামেনিকে দেশের শাসনভার পরিচালনায় সক্রিয় দেখানোর চেষ্টা করা হলেও বাস্তবে তিনি কোমায় থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এমনকি সম্প্রতি তেহরান একটি এআই ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাকে একটি ওয়ার রুমে যুদ্ধ পরিকল্পনা করতে দেখা যায়, যা মূলত তার অসুস্থতার খবরকে আড়াল করার একটি প্রচেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সমাহিত করার প্রক্রিয়াও কোম শহরে শুরু হয়েছে বলে জানা গেছে। গোয়েন্দা তথ্য থেকে জানা যায়, কোমে একটি বিশাল সমাধি স্তম্ভ নির্মাণের কাজ চলছে, যেখানে একাধিক কবরের ব্যবস্থা রাখা হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে আলী খামেনির পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের সেখানে সমাহিত করা হতে পারে। এমনকি মোস্তফা খামেনির অবস্থা যদি আরও অবনতি হয়, তবে তার জন্য সেখানে জায়গা রাখা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।